প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা মানুষ, আমাদের চাহিদা কখনো শেষ হবে না। আপনি দেখবেন যার ক্ষমতা যত বেশি সে চায় আরও বেশি জন তার ক্ষমতা হয়। আপনি যে স্থানে আছেন আপনি চাচ্ছেন আপনার থেকে বড় স্থানে আপনি পৌঁছাতে, কিন্তু আপনার থেকে খারাপ স্থানে হাজারো মানুষ আছে, তারা চাচ্ছে আপনার স্থানে পৌঁছাতে। তাহলে কি দাঁড়ালো? আপনি যে স্থানে আপনার স্থানে আসার জন্য মানুষ চেষ্টা করতেছে, আপনি চাচ্ছেন আপনার থেকে ভালো স্থানে ওঠার জন্য। এইটাই তো আসলে এই শেষ কোথায়, এই চাহিদা শেষ কোথায় হবে? আমরা যে রব্বুল আলামিনের হুকুম না মেনে দুনিয়ার কুকুরের মতো, দুনিয়ার কুত্তার মতো দুনিয়ার পিছনে আমরা লেগে আছি, আসলে এই চাহিদা শেষ কোথায়? হারামকে হারাম মনে, সুদকে সুদ মনে করি না, ঘুষকে ঘুষ মনে করি না, আসলে এটা শেষ কোথায়? একটু কি ভেবে দেখছেন? নিজের ব্রেন দ্বারা কি চিন্তা করে দেখছেন আসলে এই জিনিসের শেষ কোথায়? আহা, বড় আফসোসের বিষয়, আমরা এই বিষয় নিয়ে চিন্তা ফিকির করি না। ছোট্ট একটি ঘটনা উল্লেখ করি। একজন বিখ্যাত কবি ছিল ফকরে বাঙাল, যার নাম। তিনি একবার মসজিদে যেয়ে দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আমি এত বড় একজন কবি, কিন্তু আমাকে এক জোড়া জুতা দেন নাই। আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আমাকে এক জোড়া জুতা দিন। এই বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহর কাছে, যে আমি এত বড় একজন কবি কিন্তু আমার একজন জুতা নাই। আপনার আমার যদি সামান্যতম টাকা হয়, যদি এক জোড়া জুতা না থাকে, তাহলে কেমন অবস্থাটা হয়? তাহলে বুঝতেই তো পারছেন। তা একজন বিখ্যাত কবি ছিল, তার একজন জুতা ছিল না, তখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। তখন নামাজ পড়ে কান্নাকাটি করে যখন মসজিদ থেকে বের হলেন, পথিমধ্যে দেখতেছেন একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে, মানুষের দ্বারে দ্বারে চাইতেছে, যার দুইটা পাই নেই। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, আহা, আমার দুইটা পা নেই, তার জন্য আমি এত কান্নাকাটি করলাম। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার, আমার তো দুইটা পা আছে, ওই ব্যক্তির দুইটা পা নাই, মানুষের কাছে দ্বারে দ্বারে ভিক্ষা করে খাইতে হয়। তখন ওই বিখ্যাত কবি ফকরে বাঙাল তখন মসজিদে যায় আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আপনার দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আমার তো দুইটা পা আছে, আমার জুতার দরকার নাই, যেই অবস্থা আছে সেই অবস্থায় আলহামদুলিল্লাহ। এজন্য কি বুঝলাম, আমি আপনি যে অবস্থার ভিতরে আছি সেই অবস্থায় শুকরিয়া আদায় করবে একজনের, তিনি আল্লাহ। আমার থেকেও মানুষ খারাপ অবস্থানে আছেন, আমার থেকেও খারাপ অবস্থায় মানুষ বসবাস করতেছেন, তো এই জন্য শুকরিয়া হালাতে থাকবো। যদি কোনো মানুষ চিন্তা করে আমার স্থানের থেকে ভালো স্থানে আমার পৌঁছাতে হবে, এই চিন্তা ফিকির যদি সারাদিন করে, সেই মানুষটা মৃত্যুর আগ অবধি শুকরিয়া আদায় করে মৃত্যুবরণ করতে পারবে না। আপনি লিখে রাখতে পারেন, সেই মানুষ কখনো শুকরিয়া আদায় করে মৃত্যুবরণ করতে পারবে না। আর যেই ব্যক্তি যে অবস্থা আছে শুকরিয়া আদায় করে, ইনশাআল্লাহ সেই শুকরিয়া আদায় করতে করতে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে করতে মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনি আমি যে অবস্থা আছে শুকরিয়া আদায় করবে একজনের, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে শুকরিয়া আদায় করে রব্বুল আলামিনকে রাজি খুশি করে তার কবরে যাওয়ার তৌফিক দান করুক। আজকের ভিডিওটা পর্যন্তই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।